আসসালামু আলাইকুম। আপনারা যারা একটি অটোমেশন পেমেন্ট গেটওয়ে খুঁজতেছেন অর্ডপেজ সাইটের জন্য, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা আপনাদের সাইটে অটোমেশন পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে পারবেন। তো আমি দেখাইতেছি দেশিপে। তো এখানে দেখতে পাচ্ছেন desipay.themedokan.com, মানে থিম দোকান একটা প্রোডাক্ট এটি। তো চাইলে আপনারা এখান থেকে সেটআপ সাবস্ক্রিপশন নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউতে আছে বিকাশ পার্সোনাল, বা আপনারা এজেন্টের মাধ্যমে নিতে পারেন, বা যেটাই হোক না কেন অটোমেটিক ভেরিফাই হবে ট্রানজ্যাকশন আইডি। মানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর সেটা যদি সত্যি সে টাকা ওই পরিমাণে পাঠাইয়া থাকে, তাহলে অটোমেটিক ভেরিফাই হয়ে সে প্রোডাক্টটি তার কাছে চলে যাবে, যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়। আর যদি অন্যান্য প্রোডাক্ট হয়, তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট হয়, তাহলে সেটা অর্ডার প্লেস হয়ে যাবে। তো যাই হোক, আপনার যদি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস থাকে বা ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস থাকে, তাহলে পেমেন্ট গেটওয়েটি নিতে পারেন। তো চলুন দেখা যাক কি কি সাবস্ক্রিপশন বা প্রাইসিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি 2 দিনের ট্রায়াল রয়েছে, এবং হচ্ছে 15 দিনে 15 টাকা, এবং 30 দিনের জন্য মাত্র 30 টাকা। তো আমরা কি করব, ফার্স্ট টাইমে এই ফ্রি 2 দিনের ট্রায়ালটা ব্যবহার করব। তার জন্য বায়োনায় ক্লিক করলাম। করার পর এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আমরা রেজিস্টারে ক্লিক করব। করার পর আমরা নাম দেব, আমাদের রাকিব হোসাইন দিলাম। দেন এখানে ইমেল দিয়ে দিব, আমাদের যে ইমেলটি আছে সেটা এখান থেকে দিয়ে দিই। আমাদের যে ইমেল আমি দিয়ে দিলাম জাস্ট এইটা, অ্যাডমিন, এই ইমেলটা দিয়ে দিলাম। দেন আমি এখানে নাম্বার দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড এটাই দিয়ে দিই। দেন একইভাবে কনফার্ম পাসওয়ার্ডে দিব। তারপরে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। দেন আমি যদি রেজিস্টারে ক্লিক করি, পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই, আচ্ছা সরি। দেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। পাওয়ার পর আমরা যেটা করবো ফার্স্ট টাইমে, সেটা হচ্ছে এখান থেকে আমরা স্ক্রল করে দেখতে পারবো যে প্ল্যানস নামে একটি অপশন আছে। এখান থেকে আমাদের প্ল্যান কিনতে হবে। তো 2 দিনের যেহেতু ফ্রি ট্রায়াল রয়েছে, তাহলে আমরা এইটা ইউজ করব। বাট আপনি যদি এই ট্রায়ালটা নিতে চান, তাহলে ফার্স্ট টাইমে এখানে বাইনারি ক্লিক করলে দেখতে পারবেন যে ইউরো দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। তো এটা দেখাইতেছে এখানে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অ্যাড ফাউন্ড আছে না, অ্যাড ফাউন্ডে ক্লিক করে কত টাকা আপনি সাবস্ক্রিপশনটার প্রাইস কত সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ট্রিক মার্কে ক্লিক করবেন। দেন অ্যাড ফাউন্ডে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। দেন ওখান থেকে আপনি নাম্বারটা কপি করে সেন্ড মানি করবেন, তারপর ট্রানজাকশন আইডি বসাই দিবেন, তাহলে আপনার এটা কিনা হয়ে যাবে অটোমেটিকলি। তো আসলে বুঝতে পারছেন এইভাবে কিনবেন। তো আমি দেখাইতেছি ফ্রি 2 দিনের ট্রায়াল দিয়ে। এই যে বাইনারি ক্লিক করলাম, দেন বাইনারি ক্লিক করলাম, তারপরে প্ল্যান অ্যাডেড সাকসেসফুলি, আমাদের প্ল্যান কেনা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, এটাকে ইউজ করবো। তার জন্য আমরা কি করবো, আমাদের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর ব্রান্ড সেটিং যে আছে, ব্রান্ড সেটিংয়ে ক্লিক করবো। দেন এখান থেকে একটা ব্রান্ড ক্রিয়েট করে নিব আমাদের জন্য। তো ব্রান্ডের নাম দিয়ে এখানে যে ইউআরএলটা আছে, এখানে ইউআরএলটা কেটে দিলাম। হ্যাঁ, তারপর জাস্ট আমি ডোমেইনটা রাখলাম। রাখার পর এখানে নামটা চেঞ্জ করে দিব। নামটা দিব হলো গুডস মার্ট, জাস্ট এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাকে ইমেল দিতে হবে, আমার সাপোর্ট ইমেল। আমি জাস্ট এটা দিলাম দেখানোর জন্য। তারপর লোগো, এটা আমি এটার যদি লোগো থাকে, এই লোগোটা চাইলে আমরা ইউজ করতে পারি। এটা আমি সেভ করি। তো লোগোতে যাওয়ার পর লোগোতে ক্লিক করলাম। করার পর ইমেজটা সিলেক্ট করলাম। দেন মিডিয়া আপলোড সাকসেসফুলি। দেন আমরা কি করব, সেভে ক্লিক করব। তো ব্র্যান্ড অ্যাডেড সাকসেসফুলি, আমাদের ব্র্যান্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা এপিআই দিবে। এই এপিআইটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সেট আপ করতে হবে। তার আগে আমরা যেটা করব, এটা একটু পর করি। তার আগে আমরা যেটা করব, এখান থেকে ডিভাইস সেটিং নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা কি করব, এই ডিভাইস যে আছে, এই ডিভাইসে অ্যাড নিয়ে ক্লিক করব। করে আমাদের একটা ডিভাইস ক্রিয়েট করে নিব। আমি নাম দিচ্ছি অপো। তো আপনিও যেটা আপনার ডিভাইস ওটা দিয়ে দিবেন, বা যেটা রাখতে চান সেটা দিতে পারেন। তো দেওয়ার পর আপনার মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। যে এখান থেকে স্ক্রল করে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যাপ নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। দেন এই যে আমি ক্লিক করলাম, দেখেন এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি এই দেশিপে। দেন এই অ্যাপসটা ওখানে কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার জন্য একই সাথে আপনাকে যেটা লাগবে, এই যে এখান থেকে যে প্রোফাইলে আমি যাই, এখানে যে জিমেলটা, এই যে জিমেলটা লাগবে, এবং হচ্ছে যে আপনার এই এপিআই কিটা লাগবে। তো আমি সাপোজ এটা আমি একটা নোটপ্যাডে রেখে দেই। আচ্ছা, এটা আমি এক জায়গায় ধরুন রেখে দিলাম। আপনি এটা রেখে দিবেন এক সাইডে।
তো ধরেন আমি রেখে দিলাম। তারপর হচ্ছে যে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেট থেকে এই মোবাইল ব্যাংকিংয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার যেটা যা প্রয়োজন সেটা অ্যাক্টিভ করে নেবেন। এই যে এটা আমার প্রয়োজন বিকাশ। দেন আমি এটা অ্যাক্টিভে ক্লিক করব। করার পর এখানে পার্সোনাল এজেন্ট সেটা এখানে বলতেছে। দেন আমি কি করব? এটা পার্সোনাল। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। নাম্বারটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। নাম চাচ্ছি জাস্ট ২ টা সেটআপ করার জন্য। আপনি চাইলে সবকিছু সেটআপ করতে পারেন। আমি জাস্ট আ টেস্ট পারপাসে ২ টা দেখাইলাম, নগদ এবং বিকাশ। তো বাকিগুলো সেম একইভাবে। রকেটের একটা নাম্বার বেশি থাকে সেটা তো জানেনই, সেটা একটা বাড়ায়া দিবেন। তো এটা দেওয়ার পর আমাদের কাজ এখানে সম্পূর্ণ শেষ প্রায়। এখন আমরা যেটা করব, এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, পেমেন্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। মানে আমি চাইতেছি যে কোনো একটা কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে, তো এত প্রাইসে আমি চাচ্ছি যে 10 টাকা দিয়ে সে একটা প্রোডাক্ট নিছে, এখন আমি তার জন্য পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট করতেছি। সে এখান থেকে চাইলে পেমেন্টটা করতে পারবে। এই লিঙ্কটা আমি কপি করে কাস্টমারকে দিয়ে দিলে সে 10 টাকা পে করতে পারবে। এই দেখেন এখানে চলে আসে ব্র্যান্ড নেম, এরপর নাম কি, আপনার নামটা কি সেটা লিখে দিবেন। তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন, তারপর নাম্বারটা লিখে দিবেন। আমি জাস্ট এখানে দিয়ে প্রসেস টু পেতে ক্লিক করলাম। তাদের কাস্টমার 4টা বলতেছে, এখানে 4টা হওয়া উচিত, 5টা দিলাম। দেন আমি প্রসেস টু পেতে ক্লিক করলাম। দেন দেখেন এখানে চলে আসে এই যে বিকাশ, দেখতে পাচ্ছেন এখানে চলে আসে। এখন ট্রানজাকশন আইডি দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। কোথায় ছিলাম? আচ্ছা আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে চলে আসছে। আসার পর আমরা অ্যাপসটা যে ইনস্টল করছি সেটাতে কানেক্ট করার জন্য একটু পরে দেখাইতেছি। তার আগে এখান থেকে আপনি ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন, মানে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলো দেখতে পারবেন, ইনভয়েসগুলো দেখতে পারবেন, হ্যাঁ কে কে পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট করে না এগুলো দেখতে পারবেন। এখান থেকে সরাসরি এই যে 10 টাকা পেমেন্ট করতে গিয়ে উনি আর করেনি, এই যে এটা আনপেইড দেখাইতেছে, এখান থেকে আপনি সেগুলো দেখতে পারতেছেন। তো তারপরে অ্যাড ইনভয়েস থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারতেছেন। তারপর এখান থেকে আপনারা বাংলা কিউআর কোড, আপনি চাইলে একটা নির্দিষ্ট কিউআর কোড ক্রিয়েট করতে পারবেন আপনি এখান থেকে। এবং এখান থেকে মোবাইল ডাটাটা, মোবাইল ডিভাইস সেটিংটা কীভাবে কাজ করে সেটা আমি দেখাইতেছি। তার আগে আমরা চলুন ওয়ার্ডপ্রেস সাইটে আমরা চলে যাই, যেটিতে আমরা দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পেমেন্ট গেটওয়ে নেই, জাস্ট ক্যাশ অন ডেলিভারি আছে। এখন আমি চাইতেছি এটা অ্যাড করার জন্য, যার কারণে আমরা কি করব, আমাদের প্লাগিং সেকশনে গিয়ে অ্যাড প্লাগিনে ক্লিক করব। তার আগে আমাদের প্লাগিংটা খুঁজতে হবে, প্লাগিংটি কোথায় আছে। আমাদের প্লাগিংটি আছে আমাদের এই যে ডেভেলপার ডক্সে ক্লিক করবে, একটা নিউ ট্যাবে নিব। নেওয়ার পর হচ্ছে যে আমরা এখান থেকে স্ক্রল করলে একটু দেখতে পারবো যে মোবাইল অ্যাপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে একটু স্ক্রল করলে আমরা প্লাগিংটি পাবো, এই যে ওয়ার্ডপ্রেস WooCommerce প্লাগিং। এইটা আমরা ডাউনলোড নাও ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, এরপর আমি দেখাই এই ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা কি করব, আমাদের সাইটে চলে যাব। সাইটে চলে যাওয়ার পর আপলোডে ক্লিক করব। আপলোড থেকে এই ডেসিপে যেটা আছে ওয়ার্ডপ্রেস প্লাগিং, এইটা আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। তারপর আমরা ক্লিক করব অ্যাক্টিভ প্লাগিং। তারপর এখান থেকে আমরা ক্লিক করব পেমেন্টে। পেমেন্টে ক্লিক করার পর আমরা এটা দেখতে পারবো যে ডিসেবল করা আছে, এটা ইনেবল করে দেব। দেন আমরা এই ম্যানেজে ক্লিক করব। তারপর চাইলে আমরা নামগুলো চেঞ্জ করতে পারি, তো নাম চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা কি করব, এপিআইটা নিব এবং ডলার রেট হচ্ছে 122 টাকা। এখন কথা হচ্ছে আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে এটা ট্রিক করে দেবেন, আর যদি না হয় তাহলে ট্রিক দিয়ে না। তো এখন আমরা এপিআইটা পাবো কোথায়, আমরা দেখাইলাম যে এপিআইটা পাবেন হচ্ছে যে আপনার ড্যাশবোর্ড থেকে ব্র্যান্ড সেটিং, হ্যাঁ ব্র্যান্ড সেটিং থেকে আপনি এপিআইটা পাবেন। এই যে ব্র্যান্ড সেটিং থেকে ব্র্যান্ড কি নামে একটা অপশন আছে এপিআই, এইটা আপনি জাস্ট কপি করবেন। কপি করার পর হচ্ছে যে আপনার সাইটে এপিআই কিতে জাস্ট দিয়ে দিবেন, তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখন যদি আমি যাই এই যে এখানে রিফ্রেশ করি চেক আউট সেকশনটা, তাহলে এখানে দেখতে পারতেছেন এটা চলে আসে। তো এই লোগোটা একটু বড় দেখাইতেছে, এটা আমি ঠিক করে ফেলবো, নো প্রবলেম। এটা আমি একটু পর ঠিক করতেছি। এখন যদি আমি এখান থেকে অর্ডার কনফার্মে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা রিডাইরেক্ট করে অর্ডার পেজে নিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন নিয়ে গেছে, ঠিক আছে। তো সেটআপ কমপ্লিট। এখন দেখতে হবে যে আমাদের মোবাইলে আসলে কিভাবে কানেক্ট করতে হয়। মোবাইলে কানেক্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের এখান থেকে একইভাবে এই ডিভাইস সেটিং থেকে আমি যেটা বললাম যে আপনাকে এই ডিভাইস কিটা নিতে হবে এবং এই প্রোফাইল থেকে আপনার যে জিমেলটা দিয়ে আপনি মূলত ইমেলটা আছে, ইমেলটা নেবেন, ইমেলটা এবং ডিভাইস থেকে এপিআইটা নেবেন। এই যে এখান থেকে ডিভাইস থেকে এপিআইটা নেবেন, ঠিক আছে। এই ডিভাইস সেটিং থেকে এপিআই এবং ইমেল। তো চলুন মোবাইলে দেখায় আমি কিভাবে কানেক্ট করবেন। তাহলে আপনার যে মেসেজগুলো আছে সেগুলো, মানে কেউ যদি টাকা পাঠায় থাকে আদৌ, তাহলে সেটা রিভিউ, সেটা সরাসরি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। সেটা পেন্ডিং থাকবে না। যদি সত্যি সে পাঠায় থাকে তাহলে সেই অ্যাপসটা আপনার বিকাশটা রিড করবে, ঠিক আছে। অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর এটা ইনস্টল করবেন। যদি ইনস্টল না হয় এরকম আসে
তাহলে কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার লোগোতে ক্লিক করবেন, দেন এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট, তারপর উপরে সেটিং নামে একটা আইকন আছে, এখান থেকে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এটা অফ করে দিবেন, দেন টার্ন অফ, তারপর ফিঙ্গারপ্রিন্ট অথবা লক দিয়ে এটা অফ করে দিবেন। দেন এগেইন যদি আমি যাই অ্যাপসটা ক্লিক করি, ইনস্টল নামে ক্লিক করি, তাহলে ইনস্টল হয়ে যাবে। বা আপনার ক্ষেত্রে ইগনোর করবেন, বা আপনার ক্ষেত্রে না হলে একটু নিচের দিকে ক্লিক করে ইনস্টল নামে ক্লিক করবেন, এখানে একটা অপশন আসবে, সেটাই ক্লিক করলে একটু স্ক্রিনটা বড় হবে, দেন ইনস্টলে ক্লিক করলে তাহলে ওপেন হয়ে যাবে। দেন এইটা আসলে অ্যালাউ করে দিবেন, তারপরে এটা টিক দিবেন। তার আগে ইমেলটা নিয়ে নেবেন, যে ইমেলটা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা, এবং হচ্ছে মোবাইল ডিভাইস এপিআই মানে কিটা নিয়ে নেবেন। মোবাইল কিটা নিয়ে নিলাম এবং ইমেলটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে মোবাইল কিটা দিয়ে দিলাম এবং এপিআইটা সেমভাবে দিয়ে দেন সংযোগ করুনে ক্লিক করলাম। এই দেখেন এটা রান হয়ে গেছে। এখন যদি কেউ আপনাকে টাকা পাঠায় তাহলে এই অ্যাপসটা সরাসরি সেটা ভেরিফাই করে আপনার অর্ডারটা কমপ্লিট করবে। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এইটা অলরেডি চলে আসছে, এই যে দেশি পে SMS রিটার ইজ রানিং। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে সেট আপ করবেন।